বরিশালের বিখ্যাত পিঠা রুটি পিঠা না হইলে চল। তো কি অবস্থা সবার, কেমন আছেন? তো এখানে মোর নন্দে নাহুল করাই নিতে আছে, মুই আবার নাহুল করাইতে পারি না, আর মোর নন্দের মাইয়ে বাড়তে আছে। আর অন্যদিকে মোর হাওড়ি আটা সেদ্ধ করতে আছে। আর মুই তো একখান চাকরি পেয়েছে, ভিডিওর চাকরি। এদিকে সুবিধাই হয়েছে, সারাদিন মোবাইলগুলোই বইতে, বেশি কাম করা লাগে না, এই একটা সুবিধা। তো এই তো আটা সেদ্ধ করা শেষ, এতে আবার আটা ভালো করে সেদ্ধ করতে পারে। আর রুটি পিঠার আটা যত ভালো সেদ্ধ হইবে আর যত ভালো মাজা হইবে ততই ভালো। তো অন্যদিকে দেখি মোর নন্দে মুরগির মাংস চড়াই দিতে আছে। আজকে দিয়েছি একশের তেল, এ যদি মোর হাওড়ি দেখতে। তো এখানে সব ময় মশলা দিয়ে ভালো করে কষাই নিতে আছে। তো প্রথমে চাইছিলাম ওরা দেশি মুরগ দিয়া ঝোল করবো, কিন্তু পরে আবার আমার নন্দে কয় না, দেশি মুরগ চেয়ে নাকি ব্রয়লার মুরগিতে ঝোল করলে মজা লাগবে, কারণ ব্রয়লার মুরগিতে গোস্ত বেশি। তো এই তো মুরগি মশলা কষানো শেষ, এখন মুরগিও কষানো শেষ, এখন নাহল বাটা দিয়ে ভালো রকমের কষাই নেবে। এবার জলের লেগে পানি দিয়ে দেবে। এই তো জলও ফুটতেছে, এখন পরিমাণ মতো জল নিয়ে অন্যদিকে জিরাও টাইলা নিছে, জিরার গুঁড়া দিয়ে উড়াই নেবে। তো এখানে মুই আর মন হাওড়ি ও রুটি বেলতে আছে। তো মুই এই রুটি বেলাটা ওস্তাদ ভালোই, মোর দাদি হিয়েছে একরমে জোর করে, কারণ মুখ বাড়তে কেউই রুটি বেলতে পারে না, মোর মায়ও হেরমের পারে না এর লেগিয়া। তো এই তো মোর হাওড়িও দেখছে নাতে ব্যথা, এরপরও কত সুন্দর রুটি পিঠা বানাইছে। এতে রুটি পিঠা বানাইনে শেষ, এখন বাজার পালা। এটার উপরে দিলে এমনিও রুটি ভালো ফলে, এরপর আবার মাজা কাটাও ভালো হয়েছে, লেগাও ফলছে। তো এই তো পিঠা বানাইনে শেষ, এখন খাওয়ার পালা। আর এই রুটি পিঠা শীতের দিনে খাইতে আরো মজা।